অনলাইনে অনেক চেষ্টা করেছি, অনলাইনে পারেনি। কাউন্টারে আসছি তো ওনারা বলতেছে যে অনলাইন ছাড়া মানে টিকিট দেওয়া হবে না। আমরা সাধারণ অশিক্ষিত মানুষ কেমনে এই টিকিটগুলো সংগ্রহ করতে পারবো? কমলাপুর রেল স্টেশন অনেকটাই ফাঁকা, নেই চিরচেনা ভিড়। টিকিটের শতভাগ অনলাইনে বিক্রি হওয়ায় কাউন্টারে নেই চাপ। ঈদযাত্রার আগাম টিকিট বিক্রির চতুর্থ দিনেও বুধবার সকাল ৮টায় সার্ভার খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয় ভার্চুয়াল যুদ্ধ। মুহূর্তেই বিক্রি হয়ে যায় পশ্চিমাঞ্চলের প্রায় ১৫,০০০ টিকিট। প্রথম শিফটের আধা ঘন্টায় সার্ভার হিট হয় ১,৭০,০০,০০০ বার। তবে ভার্চুয়াল যুদ্ধে জয় পেয়ে উচ্ছ্বাস জানান ঈদযাত্রীরা। অনলাইনে টিকিটের একটা সুবিধা হচ্ছে, অনেক সময় দেখা যায় যে কালোবাজারি হয়তো ১০০ টাকার টিকিট ২০০ টাকা কেনা হতো বা বেচা হতো। এই ঝামেলা থেকে আমরা নিরসন পাইছি। 15 তারিখে আমার টিকিট পাইছি। আগে তো আসলে একদিন আগে আসলে পরের দিনেও টিকিট পাইতাম কিনা অনেক ঝামেলা হইতো। অনলাইনে টিকিট কাটছি, সো খুব আনন্দ লাগতেছে। আমরা সবাই মিলে একসাথে গরু কাটবো। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। ঘরে বসে যারা টিকিট কাটতে পারেননি তাদের অনেকেই ছুটে আসেন কাউন্টারে, জানান হতাশার কথা। অনলাইনে অনেক চেষ্টা করেছি, অনলাইনে পারেনি, পরে লাস্টে কাউন্টারে এসেছি। কাউন্টারে আসছি তো ওনারা বলতেছে যে অনলাইন ছাড়া মানে টিকিট দেওয়া হবে না। আমি কোনো সময় আসলে অনলাইনে আমি টিকিট কাটিনি। অনলাইনে টিকিট ছাড়া টিকিট পাওয়া যাবে না। আমরা সাধারণ অশিক্ষিত মানুষ কেমনে এই টিকিটগুলো সংগ্রহ করতে পারবো? এদিকে দুপুরে বিক্রি হয় পূর্বাঞ্চলের আগাম টিকিট। স্টেশন ম্যানেজারের দাবি, অন্যবারের তুলনায় এবার সার্ভারে তেমন সমস্যা হচ্ছে না যাত্রীদের। তবে সক্ষমতার তুলনায় বিপুল চাহিদা থাকায় টিকিট পাচ্ছেন না অনেকে। বাংলাদেশ রেলওয়ে সক্ষমতা হচ্ছে ধরেন প্রতিদিন আন্তনগর ট্রেনে ৩৩,৫০০ টিকিট আমরা বিক্রি করছি। যাত্রীদের প্রত্যাশা ধরেন ৬ লক্ষ লোক যাবেন মনে করেন। তো এই বিপুল সংখ্যক চাওয়ার বিপরীতে টিকিটটা কিন্তু নির্দিষ্ট। ইচ্ছে করলে আমি ৩৩,৬০০ টিকিট দিতে পারবো না। বৃহস্পতিবার বিক্রি হবে ঈদযাত্রার শেষ দিন ১৬ জনের টিকিট। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা।